ওয়েলকাম টু আ নিউ ব্লগ। আমাদের একটা নতুন সেগমেন্ট শুরু করতে চলেছি, আর আমাদের আলাপ করে দিই আরেকজন কো ব্লগার, আমার ওয়াইফ। এখন সবাই চেনো, ফরচুনেটলি না আনফরচুনেটলি, আই গেস ফরচুনেটলি। আচ্ছা, আজকে একটা নতুন টাইপের সেগমেন্ট আসতে চলেছে এই চ্যানেলে, আমাদের চ্যানেলে। তো আমরা জাস্ট বেরোতেই চলেছি। আজকে ক্রিসমাস ইভ, আমাদের ট্রেন হচ্ছে 2:05 হাওড়া থেকে। আমরা কোথায় যাচ্ছি? কোথাও যাচ্ছি এটা সাসপেন্স থাক। আমাদের কোথায় ফার্স্ট স্টপ, যাচ্ছি? আমি বলে দিই, আমাদের ফার্স্ট স্টপ হচ্ছে দিল্লি। তারপর ওখান থেকে কি হচ্ছে না হচ্ছে, আমরা দিল্লিতে একদিনের মতো স্টে করছি। একটা দিন, একটা রাত নয়, একটা দিনই স্টে করব। তো সেখান থেকে আমরা যাব হচ্ছে, মা উকি মারছে পেছন দিক দিয়ে। আচ্ছা, তারপর ওখান থেকে আমরা কোথায় যাচ্ছি সেটা দেখতে পারবো। আমরা একটু বুক করা উচিত। হ্যাঁ, ও গেল হেল্প করতে। আমাদের ডিনার রেডি হচ্ছে, আর এই হচ্ছে আমাদের লাগেজ, অল টোটাল 4টে। আর আমার সাইড ব্যাগ আছে, ওরও সাইড ব্যাগ আছে, মামনি এর মধ্যে কি তো ওই সব নিয়ে আমি আমার জাস্ট ক্যামেরা সেট আপটা রেডি করে নিলাম, যাতে কোনো প্রবলেম না হয়, যাতে কোনো হচপচ না হয়। মানে এরকম অনেকবার হয়েছে, আমরা ব্লগ করতে গেছি উইদাউট এনি সেট আপ, তো সেটাকে গিয়ে আবার সেট করতে হয়েছে, ওটার জন্য টাইম গেছে অনেকটা। তো এবার আমি ট্রাই করেছি সব কিছু রেডি, একেবারে, হ্যাঁ রেডি, একদম বেরোবো। ফুল এনার্জেটিক আমি আমার। সেটাই দেখতে পাচ্ছি, কতক্ষণ এনার্জিতে থাকে সেটাই ধরে রাখার ব্যাপার। ওই ট্রেনে গিয়ে লাগিয়ে যাবো। হ্যাঁ, আর আমরা ফার্স্ট টাইম, না থাক বলবো না, হ্যাঁ, এটা চলো। তোমরা গিয়ে দেখবে। চলো। সো আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে, 15 মিনিটের মতো হয়ে গেল। এতক্ষণ সবার সাথে ফোনে কথা হচ্ছিল। তো সবার সাথে ফোনে কথা বলা কমপ্লিট হওয়ার পর আমরা এখন কিছুক্ষণ আড্ডা মারলাম নিজেরা। তারপরে ও গেল ওয়াশরুমে, ওর বাইরের ভিউ এনজয় করছিলাম। আর অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে আমাদের উল্টো দিক, মানে যেই ডিরেকশনে ট্রেনটা যাচ্ছে তার সেই ডিরেকশনেই আমাদের সিটটা নেই, তার অপোজিট সাইডে আমাদের সিটটা। মেবি এটা অনেকের প্রবলেম হয়, কমেন্টে জানাও কার কার প্রবলেম হয় এটা। আমার সেরকম কিছু হয় না, আমাদের দুজনেরই সেরকম কিছু হয় না। তো এখানে যে এই কোচের অ্যাটেন্ডেন্ট, সে এসেছিল আমাদেরকে জিজ্ঞেস করতে যে লাঞ্চের কিছু অর্ডার আছে কিনা। তো আমরা লাঞ্চ করেই এসেছি বাড়ি থেকে, সো লাঞ্চের আর কোনো দরকারই নেই, তো বারণ করে দিলাম। তো না, আর কিছু করার নেই, শুধু টাইম পাস করা ছাড়া। আমি কালকে সকালে পৌঁছবো দিল্লিতে, তারপর দিল্লির একটা ডায়েরি শুরু হবে। যদিও সেটা ওই একদিনের জন্য, শুধু কালকের দিনটাই, তারপরে আবার অন্য জায়গায় চলে যাচ্ছি। ততক্ষণ দেখতে থাকো পুরো ভিডিওটা। তোমাদেরকে আর একজন এসে হাজির। কেমন ছিল? ওয়াশরুমটা সার্ভে করে এলাম। আচ্ছা, ওয়াশরুমে হচ্ছে ডান দিকটা হচ্ছে তোর ফর ওয়াশরুম, বাঁ দিকটা হচ্ছে তোর শাওয়ার রুম, ঠিক আছে? আচ্ছা, এখন বাঁ দিকে ভুল করে ঢুকে গেছিলাম, দেখলাম পুরো শাওয়ারের জায়গা আছে, শাওয়ার ফাওয়ার দিয়ে। আর ডান দিকে ওয়াশরুমের মধ্যে প্রপার টয়লেট সিট, জেট স্প্রে, মগ, তারপরে তোর প্রপার ফ্লাশ, বেবি রাখার জায়গা, টয়লেট পেপার, এদিকে তারপরে ওই যে তোর পুশ হ্যান্ড ওয়াশ, দেয়ালে গ্রাফিটি সব আছে। আউট অফ 10 তুই কত দিচ্ছিস? ট্রেনের ওয়াশরুম হিসাবে যদি ধরি, আউট অফ 10 9। ইনফরমেশন যেটা বলে দিই সেটা হচ্ছে, দেখতে পাচ্ছ এখানে আমাদের প্রোভাইড করা হয়েছে এরকম দুটো বোতল, যেহেতু আমরা দুজন আছি, আর দুটো কাপ। দ্যাটস ইট এখনো অবধি। তো এরকম কিছু কিছু ছোট ইনফরমেশন দিতে থাকবো, যতটা আমাদের মানে আমরা যেটুকু এক্সপিরিয়েন্স করব। চলো দেখতে থাকো, বোর করবো না।
দিস ইজ ডে 2। গুড মর্নিং সবাইকে। গুড মর্নিং। তো আমাদের মানে কালকে থেকে যেখানে আমি শেষ করেছিলাম তারপর থেকে ওই নিজেদের মধ্যে আড্ডা মেরে গান শুনতে, তারপরে কার্টুন দেখে ডিনার শেষ করলাম, সবই করলাম, কিন্তু একবারও মাথাতেই আসেনি যে সেগুলো রেকর্ড করতে হতো। যাই হোক, এগুলো মিস করে গেছি। কালকে ঠিক আছে, কিছু টাইম তো নিজের জন্য মানতে হয়। তো কালকে আমরা ডিনারে করেছি সেটা হচ্ছে চিলি চিকেন আর রুটি, যেটা বাড়ি থেকে ছিল। আর বাকি আজকে সকালবেলা উঠলাম কিছুক্ষণ আগে, তারপরে যেটা ফিল করলাম বাইরে মারাত্মক লেভেলের একটা ঠান্ডা, মানে আমাদের কলকাতায় তো এত ঠান্ডা নেই, আমরা বুঝতেই পারি না শীতকাল কখন এলো গেল, একটুখানি সোয়েটার চাপিয়ে হয়ে গেল। এখানে দিল্লি ঢোকার আগে আমরা সকালবেলায় উঠে দেখছি বাইরে পুরো কুয়াশা। আর বাইরে গিয়ে মোটামুটি ওর তো প্ল্যান ছিল, যেহেতু এখানে আলাদা সার রুম আছে, ওর প্ল্যান ছিল যে এখানে সার নেবে, কিন্তু বাইরে গিয়ে জলের যে অবস্থা দেখলাম ও প্ল্যান চেঞ্জ করে দিয়েছে মোটামুটি। পুরো বরফ গলা জল মনে হচ্ছে। মানে আমরা কলকাতা থেকে যারা আসছি তারা এটা ফিল করছি যে কিরকম লেভেলের ঠান্ডা, মানে এই দুম করে চেঞ্জ হয়ে যাওয়াটা মানে ভীষণভাবে অস্বস্তি হচ্ছে, অস্বস্তি দিচ্ছে। এবার কিছুদিন থাকলে এটা কাস্টম হয়ে যাবে। আমরা ঠান্ডাটাই উপভোগ করতে। আমি অ্যাকচুয়ালি এটা ভেবে অবাক হচ্ছে, আমি কালকে তো দুপুরে ঘামছিলাম। হ্যাঁ, কালকে আমরা দুপুরে রীতিমতো we were sweating। তো এই হচ্ছে আমাদের ফার্স্ট রিঅ্যাকশন দিল্লিতে ঢোকার। এখন বাজে হচ্ছে সকাল 7:20। অলমোস্ট 3 ঘন্টা এখনো বাকি আছে। ট্রেন 10টায় ঢুকবে দিল্লিতে, নিউ দিল্লিতে। হ্যাঁ, তারপরে সেখান থেকে আমরা আগে আপডেট দিয়ে থাকবো কি করছি না করছি। ইউনিবিক তো চিয়ার্স। চাই মনেই হচ্ছে না আমরা এখনো পর্যন্ত বাইরে বেরিয়েছি বলে। জাস্ট মাঝে মাঝে একটু ঝাঁকুনি হচ্ছে, এটাই ফিল করতে পারছি যে আমরা ট্রেনে আছি। হ্যাঁ, আদারওয়াইজ বাইরের দুনিয়া থেকে একটু ডিটাচড হয়ে আছি। কাইন্ড অফ। আর যখন যা দরকার পড়ছে বা কোনো প্রবলেম হলে আমাদের বেল মারলেই চলে আসছে যে অ্যাটেন্ডেন্ট আছে সে। তোমাদেরকে বাইরের একদম কিছু দেখানো হয়নি, চলো বাইরেটা কিরকম দেখে আসি। ওকে, তুই বস। এটা আমাদের দরজা। সো এই দুটো এক্সিটের দরজা, হ্যান্ড ওয়াশের লিকুইড, আয়না। তো এখন আমি যেখানে আছি এটা হচ্ছে নেওয়ার এরিয়া। শাওয়ার নেওয়ার জায়গাটা খুব সুন্দর। আমি ভাবছি আমিও শাওয়ার নিয়ে নেবো, কারণ হোটেলে কখন গিয়ে পৌঁছবো না পৌঁছবো সেটা একটা ব্যাপার থেকে যাবে। তো এখানে ওয়াশ বেসিন, সেম ভাবে এখানেও হ্যান্ড ওয়াশের লিকুইড পাবে। দ্যাটস ইন্টারেস্টিং। এখানে গিজারও আছে। তো আর এখানে পুরো সেট আপটা হলে দ্যাটস ইট। এখানে দাঁড়িয়ে ইজিলি স্নানও করা যেতে পারে। তো বেশ একটা হিউজ আয়নাও আছে, যেখানে আমাদের জেনারেলি বাথরুমে যেরকম থাকে, হোটেলের বাথরুমে আমরা যেরকম দেখতে পাই সেরকম টাইপের। দ্যাটস ভেরি ইন্টারেস্টিং। আমি এখানে শাওয়ার নেবো একটু পরেই। সো এটাই তোমাদেরকে আগেই দেখাচ্ছিলাম যে এই গোটা শাওয়ার এরিয়াটার ব্যাপারে। ইভেন আমি কিছুক্ষণ আগে শাওয়ার নিলাম, অ্যান্ড ইট ওয়ার্কস লাইক অ্যাবসলিউটলি পারফেক্ট। এই হ্যান্ড শাওয়ারটা থেকে শুরু করে এই মিক্সচার হট ওয়াটার অ্যান্ড কোল্ড ওয়াটার, ইট ওয়ার্কস পারফেক্টলি।
তো আমি এখানে শাওয়ার নেওয়ার লোভটা সামলাতে পারলাম না, শাওয়ার সেরে নিলাম। ঠান্ডাটা এখন ফিল করতে পারছি, লিটারেলি কাঁপছি আমি। চলো এবার আমাদের কূপে গিয়ে দেখা হচ্ছে। আর একটা জিনিস আমি তোমাদেরকে এখানে মিস আউট করে গেছিলাম, যেটা দেখাতে পারিনি, সেটা হচ্ছে একটা খুব ইন্টারেস্টিং জিনিস। এখানে ইভেন সকেটের পয়েন্ট আছে যেখানে লেখা আছে শেভার্স অনলি, মানে যারা ট্রিমার ইউজ করছো, ট্রিমার বা শেভার ইউজ করতে পারো এই শাওয়ার এরিয়ার মধ্যেই। দ্যাটস ভেরি সারপ্রাইজিং। This is the view from inside. So আমরা আর কিছুক্ষণ পরেই ট্রেন থেকে নামবো। এখন বাজে হচ্ছে 12:05, আরো ধরে নাও 10 মিনিট টাইম লাগবে। তো 2 ঘন্টা লেট ছিল আমাদের ট্রেন, কিছু করার নেই, ফগি ওয়েদারের জন্য এরকম হয়েছে। যাই হোক, আমরা সময়টা কিছুটা কম পাবো দিল্লিতে, কারণ রাতে আবার ট্রেন আছে। আর এরপর আমাদের কয়েকটা জায়গা এখন যাওয়া বাকি, সেগুলো দেখতে পাবে আস্তে আস্তে। তো সেগুলো সব বলে দেবো। আচ্ছা, তো এবার আসি মেন মুদ্দা, যেটা এই ওভারঅল ফার্স্ট ক্লাসে আমাদের ফার্স্ট টাইম, সেটাকে নিয়ে আমরা একটা ওভারঅল রেটিং করব। আউট অফ 10 তুই কত দিবি? আমি যদি ওই অ্যাটেন্ডেন্টের ওই বিহেভিয়ারটা বাদ দিই তাহলে ওই বিহেভিয়ারটা বলতে কি বিহেভিয়ার সেটা বলতে হবে তোকে। হ্যাঁ, মানে ব্যাপারটা হচ্ছে বিহেভিয়ারটা কিছুই না, সেটা হচ্ছে যে সেই সময় ওয়াশরুমে ছিল আর উনি এসেছিলেন সামহাউ কিছু ওই বিল টিলের ব্যাপারে জিজ্ঞাসা করতে। তো উনি স্যার নেই দেখে চলে গেলেন, যেটা আমাকেও বলা যেত। আমি যতবার বললাম আমাকেও বলুন আমি আছি, ম্যাডাম প্রেজেন্ট, না উনি স্যারকেই বলবেন। তো আমার ঠিক ভালো লাগেনি এই ব্যাপারটা, ফেমিনিজম জিন্দাবাদ আর কি। তো ওই হচ্ছে ওর ব্যাপার। হ্যাঁ, আদারওয়াইজ 10 on 10, কারণ ট্রেনের হিসাবে যদি আমি দেখি, কারণ আজকে রীতিমতো আমরা এখানে আলাদা শাওয়ার রুমও পেয়েছি এবং আমরা দুজনেই শাওয়ার নিয়েওছি, খুব ভালো এক্সপিরিয়েন্স হয়েছে। তো আমার কাছে 10 on 10 ট্রেন জার্নি। সো ফাইনালি উই হ্যাভ রিচড নিউ দিল্লি। এরপর এখান থেকে যেতে হবে হোটেলে, আর অটো করতে হবে। এমনিও টাইম আর বেশি নেই, চল 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 চল। চলো টাটা।